এবার শিরোনামে এক অপসারিত সিভিক ভলেন্টিয়ার। মাদক সহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার কিশোর রায় নামে অপসারিত ওই সিভিক ভলেন্টিয়ার ও তার এক সহযোগী। জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে, জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এক যুবক নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেয়। এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1.5 গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করার 93টি ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি, তারা নিজেরা নেশা করার জন্যই মাদক কিনেছিলেন। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মণ্ডল, সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা। অপরজনের নাম কিশোর রায়, তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায়। বানারহাট থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল ওই কিশোর রায়। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত 16 আগস্ট তাকে সিভিকের কাছ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খণ্ডবহালে। দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে। এর আগে আরজিকর কাণ্ড সহ একাধিক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়িয়েছে। এবার মাদক সহ এক প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের গ্রেপ্তারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। বললো কি ওদের ঠিকমতো বললোই না কাজ কিসের জন্য বললো যে পাহাড়পুর পেট্রোল পাম্পের আসবে না দূরে তবে কেন আসবে ভাই এখানে আছে বাইরে আছে বাইরে কি ভাই পালসার দেখতে পারো ভুলে নাম্বার তুলে না ভুলে দেখো ওখানে চলে যা ভুলে দে না, খালি ফটো তুলে দেন, আমি না দেখে দিচ্ছি নাম্বারটা খালি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলে না তো কার কাছ থেকে না ছিল তোকে এমনি প্রচুর টেনে যে দেখ পা ভাঙা আমি কি হাঁটতে পারি না ঠিক করে হাঁটতে জানা করে বিকাশ, তোমরা একটা কমপ্লেন দাও না। হঠাৎ করে আমরা তো বাদেই দাঁড়িয়েছিলাম আর কি, সবাই বন্ধু বান্ধব মিলে ছিলাম। তো উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল, উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটর ছিল আর কি। উনি তার নিচে পুরো বিএস টানতে ছিল, পুরো গ্যাস লাইটের আওয়াজ। তা আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার, গ্যাস লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা কি করি, তো আমরা ওখানে 2-3 জন মিলে গিয়ে দেখি। আগে আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিএস টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়। উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সেবিকে চাকরি করেন সেটাও উনি নিজে মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিএসটা পাওয়া গেছে।
আর পাশাপাশি আরেকজনকে এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকজনকেও ধরা হয়েছে। উনি নেশা উনি কি অন্য জায়গায় উনি অন্য জায়গার থেকে আসেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। একই সময় দুটো ঘটনা। হ্যাঁ, একই সময় দুটো ঘটনা। এই যে সিভিক ভলেন্টিয়ার নেশার কি বললো তখন, স্বীকারোক্তি কি দিল, কি বলছে? এটা তো অ্যাকচুয়ালি মানে এটা উনি যেটা বললো এটা উনি ইয়ের থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসছে আর কি, স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসছে। এটা তো প্রশাসনের ব্যাপার, এখন এরা কি সিদ্ধান্ত নেন। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, পুলিশের হাতে দুজনকে তুলে ধরা হয়েছে। সিভিক যদি এরকম নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে তাহলে কি বলবেন? ওটাই তো দুঃখজনক ব্যাপার। আজকে যদি ওরা প্রশাসনে একটা, আমরা গরিব মনে আমরা প্রশাসনে একটা মানে ইয়ে ভাবি আর কি, ওনারা যদি এইসব নিয়ে মানে ইয়ে করে তাহলে তো আমাদের মানে এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই। আজকে মিনিমাম আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি, ওনারাই যদি এইসব করতে জড়িত থাকে ওটাই তো ভালোভাবে তদন্ত করা হোক। এখানে প্রশাসনে জড়িত আছে, উনি নিজে মুখ থেকে স্বীকার করছে, এটা যেন খুব সাজা হয় সেটা আমরাও চাই। আমার নাম শুভঙ্কর তন্ত্র, বালাপাড়া। হ্যাঁ, কিশোর রায়। কিশোর রায়, কি করো তুমি? সিভিকে। সেদিকে কোন থানা? বানা। বাড়ি কোথায় তোমার? বানাঘাট। বানাটা কোথায় বাড়ি? কোলাবাড়ি। কি বাড়ি? কোলাবাড়ি হৃদয়পুর। বাবার নাম কি? বাবার নাম সতীশ চন্দ্র রায়। সতীশ চন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলেপেলে আটকে রাখছে কেন? রাখছে ওই পায়না করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল পকেটে তোমার? ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল। কি করছিল ওটা তুমি? কিছু না, ওটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কি করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, দাদারা চাইছিল। এখানে কিনতে আসছিলাম? ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? এই রেল স্টেশনে কিনে কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি। আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ। কতটা ছিল? 1.5 গ্রাম। 1.5 গ্রামের মতো। এখন তো পুলিশ এসছে। এই যে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে এটা কি ঠিক তোমার করা উচিত? না, আমরা অনেক সময় যদি কাজ করাই তো ছেলে পেলেদের খাওয়াই টোয়াই 2-1 জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম। আচ্ছা, তোমার পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ। ঠিক আছে।